আজ এই রেস্টুরেন্টে আসাটা আমার জন্য খুব সারপ্রাইজ ছিল, কারণ আমি জানতাম না যে এই রেস্টুরেন্টে টেবিল বুক হয়ে গেছে আমার আর প্রিয়াঙ্কার জন্য। 20 জানুয়ারি আজ আমার জন্মদিন, আর প্রিয়াঙ্কারও জন্মদিন। যেহেতু মাকে ছাড়া আমার প্রথম জন্মদিন, তাই আমার কোনো কিছু করার কোনো প্ল্যানই ছিল না। আর আমার হাজব্যান্ডকেও কেরালা যেতে হয়েছে একটা ইমার্জেন্সি কাজের জন্য, কয়েকদিন পরও আসবে। প্রিয়াঙ্কার বাবা মা ছত্তিশগড় থেকে ব্যাঙ্গালোর এসেছে প্রিয়াঙ্কার জন্মদিন সেলিব্রেট করতে। তো যখন ওরা জানলো যে আজ আমারও জন্মদিন, তো ওরা প্ল্যান করলো আজকে আমারও প্রিয়াঙ্কার সাথে জন্মদিন সেলিব্রেট করবে। আমি কিছুই জানতাম না, আমাকে ডাকলো, আমি এলাম। আমি ভাবিনি যে ওরা এই রেস্টুরেন্টে টেবিল বুক করবে। এই রেস্টুরেন্টে আমি অনেকবার এসেছি আগে। তো যাই হোক, প্রিয়াঙ্কার সাথে আমার পরিচয় হয় ব্যাঙ্গালোরেই একটি পিজিতে, এবং তারপর আমাদের মধ্যে একটা খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, যেটা এখনও কন্টিনিউ আছে। এই যে এটা বার্থডে কেক, যাতে প্রিয়াঙ্কা রোজালিন দুজনেরই নাম লেখা আছে। बंद कर दो। এখানে আমি আর প্রিয়াঙ্কা ছাড়া প্রিয়াঙ্কার মা বাবা ছিল, আর ছিল ওর একটা কলিগ আর কলিগের মেয়ে, এই যে ছোট্ট বাচ্চা মেয়েটা। তো আমরা এখন একে অপরকে কেক খাওয়াচ্ছিলাম আর নিজেরা কেক খাচ্ছিলাম। আর বাচ্চাটাকে আমরা বলছিলাম কেক খাবার কথা, কিন্তু ও তো খাচ্ছিলই না কেক, ওর মোবাইল দরকার। ও শুধু মোবাইলে দেখছিল আর আমরা কেক খাচ্ছিলাম। এবার আমাদের খাওয়ার পালা শুরু হলো। আমরা মেন কোর্সের আগে নিয়ে নিয়েছিলাম স্টার্টার। এখানে স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম তন্দুরি চিকেন আর মশলা পাঁপড়। তন্দুরি চিকেন তো সবারই ভালো লাগে, সঙ্গে যদি মশলা পাঁপড় থাকে তাহলে খাওয়াটা সত্যিই জমে যায়। এবার মেন কোর্স চলে এলো। মেন কোর্সে ছিল জিরা রাইস, কড়াই চিকেন আর স্যালাড। আর এদিকে ওর কলিগের আজকে ভেজ ডে ছিল, ও ভেজ খাবে, তাই ও নিয়েছিল পোলাও আর কুলচা অ্যান্ড পালক পনির। তো এইভাবে খেতে খেতে গল্প করতে করতে সময় যে কখন চলে গেল আমরা বুঝতেই পারলাম না। ডিনার শেষে আমরা সবাই লাইম সোডায় গলা ভেজালাম। এটা হজম হতে সত্যিই খুব সাহায্য করে। যাই হোক, আমার সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশনের ব্লগটা এখানেই শেষ করছি। শীত প্রায় যাবার পথে, এই শীতটাকে উপভোগ করো, আর তোমরা সবাই ভালো থেকো।